ইরান দখলদারদের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র উড়িয়ে দিয়েছে, আর এটা এমনভাবে উড়িয়েছে একেবারে ধ্বংসই করে দিয়েছে। আর এই খবরটা দখলদারদেরই একজন বৈজ্ঞানিক খুব সুন্দরভাবে বিবৃতি দিয়েছে এবং বলেছে যে অনেক বৎসরের সাধনা এবং নথিপত্র এমনভাবে ধ্বংস হয়েছে যার বিন্দু পরিমাণ রেশ মাত্র বাকি নেই, এবং এই ধ্বংস হওয়াতে বৈজ্ঞানিকরা যে সাধনা করেছিল, আর এই সাধনার মাধ্যমে যেই দেশটা অনেক এগিয়ে যাওয়ার কল্পনা ছিল, ধারণা ছিল যে এই সাধনার মাধ্যমে দেশটা অনেক এগিয়ে যাবে, এই এগিয়ে যাওয়াটাকে ইরানে নিমিষেই ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। এক মুহূর্তের ভিতরে এই দেশটাকে অনেক যুগ পর্যন্ত পিছিয়ে দিয়েছে, যেটা কল্পনার বাইরে। এবং এমন একটি তথ্য খুঁজে পাওয়া যাবে না যে এই জিনিসটা বাকি আছে। কি এমন এত বড়, কি দিয়ে এত বড় আঘাত করেছে, আর এত দূর থেকে এমনভাবে নিখুঁতভাবে আঘাত করতে পারে যার নাম নিশানা পর্যন্ত বাকি নেই, তছনছ করে ফেলেছে ইরান। এই বিবৃতিটা বৈজ্ঞানিকদের একজন গবেষক বিবৃতি দেওয়াতে আন্দাজ হয়েছে যে ইরানের আঘাতটা কত বড় হয়েছে, আর কেন্দ্রের কোনো বাকি নাই। এই দখলদার রাজা চেষ্টা করেছিল গোপন রাখার জন্য, কিন্তু ভোরের আলো পড়তেই, ভোরের আলো চমকাতেই সেই কেন্দ্রের ভিতর থেকে আগুন এবং ধোঁয়া এমনভাবে ছড়িয়ে পড়েছে যেটা আর গোপন রাখার মতো কোনো ব্যবস্থাই ছিল না, গোপন আর নাই। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, কারণ তারা মুসলমানদেরকে এমনভাবে অত্যাচার নির্যাতন করেছে যার কান্না তাদের হৃদয়ে লাগেনি। এখন তাদের আত্মীয় স্বজনের কান্না যদি তাদের হৃদয়ে লাগে, তবে কিছুটা হলেও আন্দাজ হবে মানুষকে হত্যা করা, মারা, নির্যাতন করার দুঃখটা।